রাতে মোটরসাইকেল চলাচল করায় রাজধানীতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রায় সময় মোটরসাইকেলের ধাক্কায় হতাহত হচ্ছেন পথচারীরা। মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু অর্থ জরিমানাতেই সীমাবদ্ধ থাকছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। তবে এই বিভাগের মতে সচেতনতার পাশাপাশি মোটরসাইকেলের জন্য আলাদা লেন রাখা প্রয়োজন। আর বিশেষজ্ঞরা বলছেন আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই ফুটপাথ নিরাপদ রাখা সম্ভব। আলমগীর হোসেনের ক্যামেরায় রাকিব হাসানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। ফুটপাতে এভাবে মোটরসাইকেলের অবাধ চলাচলে নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাফিক বিভাগ। পথচারীদের সাথে ধাক্কা লেগে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তাড়াহুড়া তো সবারই থাকে, তাই বলে একজনের গাড়ির উপর দিয়ে ওঠা তো কোনো মানে হয় না। যেভাবে মোটরসাইকেল উঠাইতে এতে কি হয় যে মানুষের গায়ে লাগে, দুর্ঘটনা তো অবশ্যই ঘটে, আমি অল্পের জন্য বেঁচে গেলাম। সময় বাঁচানোর অজুহাত দিলেন মোটরসাইকেল চালকরা। যানজটের কারণে আসলে কুলাইতে পারি না সময়ের জন্য, এই আর কি। আমরা এই সময় বাঁচাতে গিয়ে অনেকে পঙ্গু হয়ে যাচ্ছে। কিন্তু ফুটপাতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন 21 টেলিভিশনের ড্রাইভার নয়ন। আমি ফুটপাত দিয়ে হাঁটতেছি, হুন্ডা পিস দিয়ে এসে আমাকে মাইটা দিছে, আমি পড়ে গেছি, পড়ে আমার হাত পুরোটাই আর কি ছুটে গেছে। এরকমই একটি দুর্ঘটনায় সন্তানকে হারিয়ে অশ্রুসিক্ত এই মা। যারা যারা হুন্ডা চালায় সবাই জানি সতর্কভাবে হুন্ডা চালায়, আমার মতন জানি কান্না হাজারিতে বুক না বেসে যায়। মোটরসাইকেলের জন্য আলাদা লেন হলে নিয়ম ভাঙার এ প্রবণতা কমবে বলে মনে করেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। আমরা যদি রাস্তায় তাদের জন্য একটা 2 হাত পরিমাণ জায়গায় স্পেশাল লেন তৈরি করে দিই, তাহলে কিন্তু এই মোটরসাইকেলগুলো রুল ভায়োলেট করে আপনার উল্টা পথেও যাওয়ার প্রয়োজন হয় না, প্লাস পথচারীদের জায়গা অর্থাৎ ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাবে এটাও কিন্তু প্রয়োজন হয় না। আর এই বিশেষজ্ঞের মতে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা সম্ভব। ফুটপাতে আজকে দেখতেছো মোটরসাইকেল, কালকে দেখবা যে গাড়িও বোধহয় চলছে। সো এইটার থেকে বন্ধ করতে হলে আমাদেরকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আইনের শাসন প্রয়োগ করতে হবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এই সত্যটা জানলেও প্রায় আমরা মানি না। একবার ভাবুন তো, এভাবে ফুটপাত দিয়ে যখন মোটরসাইকেল চলে যায় তখন আপনি হয়তো আপনার জীবনের ঝুঁকি দায় নিতে পারেন, কিন্তু পথচারীর জীবনকে ঝুঁকিপূর্ণ করার কোনো অধিকার আপনাকে রাষ্ট্র দেয়নি। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।